হরমুজ প্রণালীর আকাশে সরাসরি চীনের পাতা ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার মরণ ফাঁদে পা দিয়ে আজ পাখির মতো ভূপাতিত হচ্ছে আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলো। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী ইরান পুরো হরমুজ জুড়ে হেভি জ্যামিং অ্যাক্টিভ করে মার্কিন বিমানগুলোকে এমনভাবে শিকার করছে যে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়েছে। সিজফায়ারের আড়ালে গত কয়েক সপ্তাহে সাগরে আছড়ে পড়েছে কিংবা কুকুরের মতো প্রাণ নিয়ে হারিয়েছে আমেরিকার ৪টি F-35 ফাইটার, দুটি দানবীয় রিফুয়েলিং ট্যাঙ্কার এবং শত শত মিলিয়ন ডলারের দুটি সার্ভাইলেন্স ড্রোন। ককপিটে লাল অ্যালার্ম, রাডারে 7700 ইমার্জেন্সি কোড, আর তারপরে রাডার থেকে চিরতরে গায়েব। এভাবেই চোখের পলকে অন্ধ হয়ে ধ্বংস হচ্ছে আমেরিকার আকাশ শক্তির অহংকার। পেন্টাগন লজ্জায় এগুলোকে দুর্ঘটনা বলে ঢাকার মরিয়া চেষ্টা করলেও ভেতরের আসল সত্য হরমুজের তীরে ওঁত পেতে থাকা চীনের দুর্ধর্ষ স্পেশাল ইউনিটের জ্যামিংয়ে মস্তিষ্ক বিকল হয়েই ইরানের নিখুঁত শিকারে পরিণত হচ্ছে এই মার্কিন বিমানগুলো। হরমুজে চীন কিভাবে বিশ্বের সেরা মার্কিন যুদ্ধবিমানগুলোকে ইরানের সহজ শিকারে পরিণত করছে, পর্যাপ্ত গোয়েন্দা রিপোর্ট থাকা সত্ত্বেও আমেরিকা কেন আজ পর্যন্ত চীনা স্পেশাল ইউনিটের এই আমেরিকান যুদ্ধবিমানের হান্টিং মিশন থামাতে পারছে না, রাডার এবং জ্যামিংয়ের সুবিধা কাজে লাগিয়ে ঠিক কী ধরনের মরণাস্ত্র ব্যবহার করে ইরান আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমানগুলোকে আকাশ থেকে মাটিতে আছড়ে ফেলছে, আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, চীন ও ইরানের এই যৌথ হান্টিং মিশনে হরমুজে গায়েব হওয়া আমেরিকান বিমানগুলোর শেষ পর্যন্ত কি হচ্ছে? কোথায় হারিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গর্বের যুদ্ধবিমানগুলো? আর সে বিমানের পাইলটদের ভাগ্যেই বা কী জুটছে? এ চরম অপমান আর অদেখা যুদ্ধের পুরো সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কাহিনী শুরু হয়েছে অত্যন্ত সুপরিকল্পিত এক সাইবার ও সামরিক ফাঁদের মাধ্যমে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা মেঞ্চ ওসিন্টের রাডার ট্র্যাকিং ডেটা এবং ফ্লাইট রাডার 24-এর লাইভ স্ক্রিনশট পেন্টাগনের মিথ্যাচারের মুখোশ পুরোপুরি ছিঁড়ে ফেলেছে। 11 মে 2026 ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর উপর দিয়ে দম্ভ ভরে উড়ছিল আমেরিকার একটি পঞ্চম প্রজন্মের F-35A স্টেলথ ফাইটার। বিমানটির টেল নম্বর ছিল 13-5067 এবং কল সাইন ছিল F-35LTNG। কিন্তু হরমুজের আকাশসীমায় প্রবেশ করার কিছুক্ষণ পরই হঠাৎ করেই বিমানটির ডিজিটাল মস্তিষ্ক পাগল হয়ে যায়। বিমানের পাইলট বুঝতে পারেন তিনি এক অদৃশ্য মরণ ফাঁদে আটকা পড়েছেন। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তিনি রাডারে 7700 কোড বা জেনারেল ইমার্জেন্সি সিগন্যাল বাজিয়ে দেন। এরপরই রাডার ডেটায় দেখা যায় বিশ্বের সবচেয়ে উন্নত এই ফাইটার জেটটি অন্ধের মতো আকাশ থেকে দ্রুত উচ্চতা হারাচ্ছে এবং গোত্তা খেয়ে নিচের দিকে পড়ছে। কোনো মতে সাগরে আছড়ে পড়ার হাত থেকে বেঁচে গিয়ে বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে একটি জরুরি ও আছড়ে পড়া ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। পেন্টাগন এটিকে একটি সাধারণ যান্ত্রিক ত্রুটি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ম্যাচ ওসিন্ট ফাঁস করে দেয় যে এটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ঘটনা এবং গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল চতুর্থ মার্কিন F-35 যাই একই এলাকায় এসে হয় সাগরে আছড়ে পড়েছে নয়তো অন্ধ হয়ে পালাতে বাধ্য হয়েছে। আমেরিকার এই আকাশ বিপর্যয় শুধু F-35 যুদ্ধবিমানের মধ্যেই সীমাবদ্ধ নেই। সিজফায়ার ঘোষণার মাত্র 2 দিন পর 9 এপ্রিল 2026 তারিখে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ছিল আমেরিকার নৌবাহিনীর গর্ব MQ-4C ট্রাইট্রন নামের একটি অতিকায় সার্ভাইলেন্স ড্রোন। একটি ড্রোনের মূল্য প্রায় 200 থেকে 238 মিলিয়ন ডলার। হঠাৎ করে এই ড্রোনটিও ইমার্জেন্সি কোড 7700 পাঠায় এবং 50,000 ফুট উচ্চতা থেকে মুহূর্তের মধ্যে 10,000 ফুটের নিচে নেমে এসে রাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায়। ইউএস নেভি লজ্জায় মুখ লুকাতে একে একটি সাধারণ দুর্ঘটনা বা মিসহ্যাপ বলে দাবি করে, কিন্তু তারা আজ পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেনি এটি জ্যামিংয়ের কারণে ক্র্যাশ করেছে নাকি ইরান এটিকে আকাশ থেকে গুলি করে নামিয়েছে। এ ধ্বংসলীলা এখানেই থেমে নেই। মে মাসের মাঝামাঝি সময়ে আমেরিকার দুটি দানবীয় এয়ারফোর্স ট্যাঙ্কার বা রিফুয়েলিং বিমান KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং অত্যাধুনিক KC-46A পেগাসাস হরমুজের কাছাকাছি এসে ঠিক একইভাবে 7700 ইমার্জেন্সি সিগন্যাল পাঠিয়ে রাডার থেকে চিরতরে উধাও হয়ে গেছে। এই ট্যাঙ্কারগুলো হলো ফাইটার জেটগুলোর লাইফলাইন। এগুলো ধ্বংস হওয়ার অর্থ হলো আমেরিকার ফাইটার জেটগুলো আকাশে উড়তে পারলেও জ্বালানির অভাবে সাগরে আছড়ে পড়তে বাধ্য হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো চীন কিভাবে এই অসাধ্য সাধন করছে।
এবং আমেরিকার যুদ্ধবিমানগুলোকে ইরানের সহজ শিকারে পরিণত করছে? সামরিক প্রযুক্তি বিশ্লেষকরা জানাচ্ছেন, চীন তাদের পিপল লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের একটি স্পেশাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটকে ইরানের মাটিতে, বিশেষ করে হরমুজ প্রণালীর তীরে গোপন বাংকারে মোতায়েন করেছে। এই ইউনিটের কাছে রয়েছে অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিরেক্টেড এনার্জি ওয়েপন এবং সাইবার জ্যামার। F-35 বা ট্রাইট্রনের মতো বিমানগুলোর মূলত উড়ন্ত সুপার কম্পিউটার। এগুলোর নেভিগেশন, রাডার, ফ্লাইট কন্ট্রোল এবং স্টেলথ প্রযুক্তি পুরোটাই চলে স্যাটেলাইট ও ইলেকট্রনিক সিগন্যালের উপরে। চীনের এই স্পেশাল ইউনিট যখন ভূমি থেকে সরাসরি মার্কিন বিমানগুলোর উপর তীব্র জ্যামিং সিগন্যাল ফায়ার করে, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই মার্কিন বিমানের সমস্ত কমিউনিকেশন এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ফ্রাই বা পুরো অকেজো হয়ে যায়। বিমানের সেন্সরগুলো ভুল তথ্য দিতে শুরু করে, রাডার স্ক্রিন কালো হয়ে যায় এবং স্টেলথ বা আকাশে অদৃশ্য থাকার যে কোটি কোটি ডলারের আবরণ, তা এক নিমিষেই খসে পড়ে। বিমানটি এখন আকাশের বুকে একটি অন্ধ, বধির এবং নিয়ন্ত্রণহীন লোহার টুকরো ছাড়া আর কিছুই থাকে না। আর ঠিক এই মুহূর্তটির জন্যই ওঁত পেতে বসে থাকে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGCর এয়ার ডিফেন্স ইউনিট। স্টেলথ আবরণে খসে পড়া এবং জ্যামিংয়ে অন্ধ হয়ে যাওয়া এই মার্কিন বিমানগুলো তখন ইরানের রাডারে বিশাল এক জলজলে টার্গেটে পরিণত হয়। এই সুযোগ কাজে লাগিয়ে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মরণাস্ত্র, যেমন বাভার 373 বা খোরদাত 15 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ব্যবহার করে। এই মিসাইলগুলো জ্যামিংয়ের সুবিধা নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাইলট ককপিটে বসে কোনো অ্যালার্ম বা সতর্কবার্তাও শুনতে পায় না, কারণ তার পুরো সিস্টেম ততক্ষণে চীনের জ্যামারে হ্যাক হয়ে গেছে। চোখের পলকে বিলিয়ন ডলারের ফাইটার জেট আকাশেই আগুনের গোলায় পরিণত হয়। তাহলে প্রশ্ন আসে, পেন্টাগনের কাছে যখন পর্যাপ্ত গোয়েন্দা রিপোর্ট রয়েছে যে চীনের স্পেশাল ইউনিট ইরানের মাটিতে বসে এই জ্যামিং করছে, তখন আমেরিকা কেন এই হান্টিং মিশন থামাতে পারছে না? কেন তারা চীনের ওই কমান্ড সেন্টার বা মেরিনদের উপর হামলা করছে না? এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার চরম ভূরাজনৈতিক দুর্বলতা এবং কাপুরুষতার মধ্যে। আমেরিকা খুব ভালো করে জানে, ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট থাকলেও চীনের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর সক্ষমতা বা সাহস এখনও পেন্টাগনের নেই। তারা যদি ইরানের মাটিতে থাকা চীনা কমান্ড সেন্টারে একটিও মিসাইল ছোড়ার দুঃসাহস দেখায়, তবে চীন এটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে নেবে। আর বেজিংয়ের প্রতিশোধ হবে আমেরিকার জন্য কল্পনার চেয়েও ভয়ঙ্কর। প্রশান্ত মহাসাগরে থাকা মার্কিন নৌবহর, তাইওয়ান এবং গুয়ামের ঘাঁটিতে মুহূর্তের মধ্যেই হাইপারসনিক মিসাইলের বৃষ্টি শুরু করবে চীন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানে ইরানের সাথে ছায়াযুদ্ধে তারা শুধু কয়েকটি বিমান হারাচ্ছে, কিন্তু চীনের গায়ে হাত দিলে তাদের পুরো সাম্রাজ্যের পতন ঘটবে। তাই চরম অপমান সহ্য করে নিজেদের পাইলটদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েও আমেরিকা আজ নীরবে এই ধ্বংসলীলা হজম করতে বাধ্য হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং শিহরণ জাগানো দৃশ্যপট হল এ গুম হয়ে যাওয়া বিমান এবং পাইলটদের পরিণতি। চীন ও ইরানের এই যৌথ হান্টিং মিশনে হরমুজে গায়েব হওয়া আমেরিকান বিমানগুলো এবং তাদের পাইলটদের ভাগ্যে আসলে কি জুড়ছে? পেন্টাগন যখন এই ঘটনাগুলোকে দুর্ঘটনা বলে দাবি করছে, তার মানে হলো তারা প্রকাশ্যে কোনো উদ্ধার অভিযান চালাতে পারছে না। রাডার থেকে সিগন্যাল হারানোর পর একটি বিকল হয়ে যাওয়া F-35 ফাইটারের পাইলট যখন অন্ধকার ককপিটে বসে বুঝতে পারে যে তার বিমান সাগরের দিকে গোত্তা খাচ্ছে, তখন তার সামনে ইজেক্ট বা প্যারাসুট নিয়ে লাফ দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। নিচে টহল দিচ্ছে IRGCর স্পিডবোট এবং সাবমেরিনগুলো। এই হতভাগ্য মার্কিন পাইলটরা মাঝ সাগরে লাফ দেওয়ার পর হয় সাগরের অতলে ডুবে কুকুরের মতো করুণ মৃত্যুবরণ করছে, আর নয়তো জীবিত অবস্থায় ইরানের রেভলিউশনারি গার্ডের হাতে যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়ছে। ট্রাম্পের অহংকার আজ ইরানের গোপন কারাগারে বন্দী হয়ে কাঁদছে। তবে কোনো পক্ষই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। পেন্টাগন এ সত্য প্রকাশ করতে পারছে না, কারণ তাহলে আমেরিকার সাধারণ জনগণ রাস্তায় নেমে বিদ্রোহ শুরু করবে। ইরানও কিছু বলবে না, কারণ এটি যুদ্ধের আগুনে ঘি ঢালবে। কারণ মার্কিন সামরিক মট্টো হল নো ম্যান লেফট বিহাইন্ড। তাই মুখ খুললে যুদ্ধ আরও তীব্র থেকে তীব্রতর হবে। আর গুম হয়ে যাওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সেই গর্বের যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ, সেগুলো সাগরের তলা থেকে তুলে নিয়ে যাচ্ছে চীন এবং ইরানের স্পেশাল নেভাল রিকভারি টিম। আমেরিকার সবচেয়ে স্পর্শকাতর সামরিক প্রযুক্তি, স্টেলথ কোটিং, রাডার সিস্টেম এবং গোপন কমিউনিকেশন কোডগুলো আজ তেহরান এবং বেইজিংয়ের ল্যাবরেটরিতে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। পেন্টাগনের যে গোপন প্রযুক্তি তৈরি করতে কয়েক দশক সময় লেগেছিল, তা আজ চীন এবং ইরানের হাতে উন্মুক্ত বইয়ের মতো পড়ে আছে। এটি শুধু কয়েকটি বিমানের ক্ষতি নয়, এটি হলো আমেরিকার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপর্যয়। যে আকাশশক্তি দিয়ে আমেরিকা বছরের পর বছর ধরে নিরীহ মুসলিম দেশগুলোর উপর বোমাবর্ষণ করেছে, আজ সেই আকাশে তারা চীনের জ্যামার আর ইরানের মিসাইলের সামনে অসহায়ভাবে মরছে। ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট আজ প্রমাণ করে দিয়েছে
যে বুদ্ধি এবং সঠিক কৌশলের কাছে অহংকার সবসময়ই ধুলোয় মিশে যায়। হরমুজের এই মৃত্যুফাঁদ আমেরিকার আকাশ আধিপত্যের যুগ চিরতরে শেষ করে দিয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, চীনের জ্যামিং প্রযুক্তি এবং ইরানের হাতে থাকা আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলোর এই করুণ পরিণতি নিয়ে আপনারা কি ভাবছেন? নিখোঁজ হওয়া পাইলটদের এই পরিণতি এবং আমেরিকার প্রযুক্তির এই চুরি হয়ে যাওয়া কি পেন্টাগনের জন্য চরম অপমান নয়? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস এবং মতামত শেয়ার করুন। আর জানিয়ে দিন যে আমেরিকার সুপার পাওয়ারের অহংকার আজ চিরতরে সাগরের নিচে তলিয়ে গেছে কিনা।